আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমরা দুদক সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি। তো দুর্নীতি দমন কমিশনের যে কোনো পরীক্ষায় দুর্নীতি দমন কমিশন সম্পর্কে একটি প্রশ্ন থাকে। তাছাড়া এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার ভাইভা এবং রিটেনও অনেক কাজে লাগবে। তো প্রথমত দুদকের সংক্ষিপ্ত পরিচিতি। এখানে দুর্নীতি দমন কমিশন যাকে সংক্ষেপে দুদক বা অ্যান্টি করাপশন কমিশন নামে আমরা জানি। এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা যার প্রধান লক্ষ্য দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ। 2004 সালের 23শে ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন আইন কার্যকর হওয়ার মাধ্যমে দুদক প্রতিষ্ঠিত হয় এবং এর সাংগঠনিক কাঠামোতে বলা আছে যে দুদক একজন চেয়ারম্যান এবং 2জন কমিশনার নিয়ে গঠিত। তো দুর্নীতি দমন কমিশনে একটি প্রশ্ন এসেছিল, সেটা দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত। আমরা দেখতে পাচ্ছি যে একজন চেয়ারম্যান এবং 2জন কমিশনার, সর্বমোট 3জন সদস্য নিয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত। এবং এর প্রধান কার্যালয় ঢাকার সেগুনবাগিচা এলাকায় এর প্রধান কার্যালয় অবস্থিত। তো এখানে বিভিন্ন কার্যক্রম কিভাবে নিয়ে পরিচালিত হয় সে বিষয়ে বলা আছে যে বিভাগীয় কার্যালয় আছে। এই বিভাগীয় কার্যালয়ের প্রধান একজন পরিচালক। তাছাড়া জেলা কার্যালয় আছে এবং দুদকের এখতিয়ারভুক্ত বিষয়ে যে কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারে। তো এদের প্রধান কাজ কি? প্রধান কাজ আপনার দুর্নীতি দমন এবং প্রতিরোধ। তো আমরা একটু দেখি দুর্নীতি দমন কমিশন আইন 2004 ধারা 17, যেখানে কার্যাবলী সম্পর্কিত তথ্য দেওয়া আছে। তো এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। এখানে এটা আপনাকে রিটেনে হেল্প করবে যে এদের কাজ অপরাধসমূহের অনুসন্ধান ও তদন্ত করে থাকে। তারা অনুসন্ধান তদন্তের ভিত্তিতে মামলা দায়ের করতে পারে এবং পরিচালনা করতে পারে। দুর্নীতি দমন কমিশন বিষয়ে কমিশন অর্পিত যে কোনো দায়িত্ব পালন এবং দুর্নীতি প্রতিরোধের জন্য প্রযোজ্য আইনসমূহ পর্যালোচনা, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে পারে উভয়। তাছাড়া তাদের আরও বিষয় কার্যক্রম আছে, যেমন গবেষণা সুপারিশ, তারপর সেমিনার, কর্মশালা, বিভিন্ন কিছু আয়োজন করে থাকে। জনসচেতনা সৃষ্টিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমরা একটা দেখতে পাচ্ছি যে দুদক কত সালে প্রণীত হয় দুদক আইন, সেটা 2004 সালে। এই তথ্যটি মনে রাখতে হবে। এবং এখানে বিধিমালা প্রবর্তন হয় 2007 সালে, বিধিমালা সংশোধন হয় 2019 সালে। তারপর আপনার আইন কার্যকর হয় 2004 সালে। প্রধান কার্যালয় ঢাকার সেগুনবাগিচায়, সদস্য সংখ্যা 3জন। ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দেশের 8টি বিভাগে দুদকের 8টি বিভাগীয় কার্যালয় রয়েছে, যার প্রধান একজন পরিচালক। এছাড়া সমন্বিত জেলা কার্যালয় রয়েছে, যেখানে 36টি সমন্বিত জেলা কার্যালয় রয়েছে, যার প্রধান হলো একজন উপপরিচালক। তো দুদকের কমিশনারগণ কার সুপারিশে নিয়োগপ্রাপ্ত হন? এটা আমাদের মহামান্য রাষ্ট্রপতির আপনার সুপারিশ তারা নিয়োগপ্রাপ্ত হন। এটা একটু মনে রাখতে হবে আপনাকে। তারপরে দুদকের হেল্পলাইন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 106। ঠিক আছে, এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আপনাকে দুদক কী ধরনের প্রতিষ্ঠান? একটি স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো দেশে কতটি বিভাগে দুদকের বিভাগীয় কার্যালয় রয়েছে? এটি আপনার 8টি বিভাগ এবং বিভাগীয় কার্যালয়ের প্রধান পরিচালক, জেলা কার্যালয়ের প্রধান উপপরিচালক, জেলা কার্যালয়ের সংখ্যা 36টি। তো এই তথ্যগুলো যদি আপনি ভালোভাবে মনে রাখেন তাহলে আপনি দুদক সম্পর্কিত একটি প্রশ্ন আনসার করতে পারবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন প্রথম আলো পত্রিকা পড়ে থাকি। যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করেন।